আচ্ছা, এবার যেটা আমরা শিখবো এমএস এক্সেলের সেটা দেখবো ডাটা ভ্যালিডেশন। ডাটা মানে তথ্য, তার উপর একটা ভ্যালিডেশন দেওয়া মানে হচ্ছে শর্ত দেওয়া। আমি যে ডাটাটা দিব সেটা এই শর্তের মধ্যে থাকতে হবে, ঠিক আছে, কোনো একটা শর্ত দেবা। দিস অপশান ইজ ইউজ টু সেট কন্ডিশন অর লিমিটেশন অন দ্য ভ্যালু অফ সিলেক্টেড সেল। অর্থাৎ যে সেলগুলো সিলেক্ট করবা তারপর তুমি একটা শর্ত বা কন্ডিশন দিয়ে রাখতে পারবা যে আমার এই সেলে এই ধরনের ভ্যালু ইনপুট হবে, এর বাইরে কিছু যেন ইনপুট করতে না পারে কেউ। আমি যেমন দিব, যেমন তুমি যদি দেখো এক্সেলে, এটাকে আমি ডিলিট করে দিই, এটাকে ডিলিট করে দিলাম, ঠিক আছে, ডিলিট। আমি একটার প্রতি এক্সাম্পল দিচ্ছি, মানে তোমার এই নয় যে এইটাই হবে এটাই করতে হবে এমন কোনো মানে না, তোমরা তোমার মতন করে যে কোনো জায়গাতে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এই যে এই সেলটাতে তুমি অক্ষর লিখতে পাচ্ছ, আবার এখানে নাম্বারও লিখতে পাচ্ছি, আবার এখানে আমি ডেটও লিখতে পাচ্ছি, যা খুশি লিখতে পাচ্ছি, তাই নাকি? তাহলে এই জিনিসটা হবে না, আমি বললাম যেন এখানে নাম্বার ইনপুট হয়, এইখানে যে ভ্যালুগুলো ইনপুট হবে এইখানে সেগুলো যেন নাম্বারই হয়, কোনো অক্ষর ডেট ফেট হবে না। এবং আরেকটা শর্ত দিতে চাইছি যে নাম্বার হলে হবে না, সেই নাম্বারটা 0 থেকে 100-র মধ্যে হতে হবে, কেউ 100-র বেশি নাম্বার যেন না পায়। 100-র বেশি পেয়ে গেলে তো সমস্যা হয়ে যেত, কিন্তু তুমি তো দিতে পারো, এখানে 104 দিয়ে দিলা, কোনো প্রবলেম হচ্ছে? 73% নাম্বার পেয়েছে, কোনো প্রবলেম নেই, পার্সেন্টেজে ক্যালকুলেশন করে নিচ্ছে ওকে নাম্বারের সাথে যোগ করে। তাহলে আমি এখানে একটা ভ্যালিডেশন সেট করতে চাইছি যে এইখানে যে ভ্যালুটা ইনপুট হবে সেটা নাম্বার হবে, এবং সেই নাম্বারটা একটা স্টুডেন্ট সর্বনিম্ন 0 পেতে পারে এবং সর্বাধিক কত পেতে পারে, সাবজেক্ট যদি 100-র মধ্যে হয় তাহলে 100 পেতে পারে, তার বেশি তো পাবে না একটা সাবজেক্টে। তাহলে এই শর্তটা সেট করতে চাইছি। তাহলে এইরকম ক্ষেত্রে তোমাকে যে অপশানটাকে কাজে লাগাতে হবে সেই অপশানটার নাম হচ্ছে কি, ডাটা ভ্যালিডেশন। এবং সেই ডাটা ভ্যালিডেশন অপশানটা কোথায় আছে, ওই ডাটা ট্যাবের মধ্যেই আছে কিন্তু, ঠিক আছে। কি করবে, প্রথমে তো কাজ হচ্ছে সেলগুলোকে সিলেক্ট করে নাও যে সেলগুলোর উপর অ্যাপ্লাই করতে চাইছো, তারপরে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করবা, ঠিক আছে। দেখে নিই আমি একবার, তাহলে এক্সেলে গেলাম, আমি এই সেলগুলোকে দিতে চাইছি, টোটালটা সিলেক্ট করবো কি এটা সিলেক্ট করবো? টোটাল সিলেক্ট করবো না, কেন করবো না, কারণ এটা 0 থেকে 100 থেকে বেশি হবে, আমার রেঞ্জ তো থাকবে 0 থেকে 100-র মধ্যে, তাই না? এটা যদি কোড দিতে হয় তাহলে পরে দেবো আমি, ঠিক আছে। তাহলে টোটালটা নিব না, শুধু সাবজেক্টগুলো নিব। আরও বেশি নিতে পারো তুমি, যতটা এন্ট্রি করবা ততটা আগে থেকেই নিয়ে নিতে পারো, যে আমি এখানে 18 পর্যন্ত নিয়ে রাখলাম, ঠিক আছে, বোঝা গেল? আগেই করে নিতে হয় এগুলো, আমরা পরে যেহেতু শিখতে শিখতে করছি তাই পরে দেখছি, এগুলো আগেই করে নিতে হয়। সিলেক্ট করে নিলাম 18 পর্যন্ত। এবার ডাটা ভ্যালিডেশন এখানে কোথায় আছে দেখো, ডাটা ভ্যালিডেশন, এই দেখো এখানে ডাটা ভ্যালিডেশন দেখতে পাচ্ছ, তাহলে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করো। ডাটা ভ্যালিডেশনের যে উইন্ডোটা এসছে এই উইন্ডোতে এখানে কী লেখা আছে, ওই ঘরগুলোকে কী অ্যালাউ করা আছে, অ্যালাউ করা আছে এনি ভ্যালু। এনি ভ্যালু মিনস ডেট, ক্যারেক্টার, নিউমেরিক, যা খুশি এন্ট্রি করতে পারছো তুমি, তাই না? তো এইটা যাতে না করতে পারো তার জন্য তোমাকে কী করতে হবে, এইখান থেকে কি এন্ট্রি করবে, ওখানে যা এন্ট্রি করবে যেন নাম্বার হয়, হোল নাম্বার, মানে পুরোটাই যেন একটা নাম্বার হয়, নাম্বারই ইনপুট হবে, ঠিক আছে। সেখানে নাম্বার ছাড়াও তুমি মনে করো যদি ডেট দিব, টাইম দিব, অক্ষর দিব, সেগুলো ইউজ করতে পারো তুমি। তাহলে আমি যে ভ্যালুটা দিতে চাইছি সেটা নাম্বারের উপর, নাম্বার করলাম। এবার নাম্বারের রেঞ্জ দিতে বলছে, অর্থাৎ তুমি যতটা সিলেক্ট করেছো সেখানে যেগুলো ইনপুট হবে শুধু নাম্বার, তুমি অক্ষর এন্ট্রি করলে তোমাকে এন্ট্রি করতে দেবে না, ঠিক আছে। এবং রেঞ্জটা কি করবা, বিটুইন রাখবা না গ্রেটার দ্যান রাখবা না নট ইকুয়াল টু রাখবা? গ্রেটার দ্যান কত হবে, তার মানে তোমাকে 100-র বেশি এন্ট্রি করতে হবে, লেস দ্যান মানে নিচে এন্ট্রি করতে হবে, আর বিটুইন মানে দুটো সংখ্যার মধ্যে এন্ট্রি করতে হবে। কারণ আমি তো 0 থেকে 100-র মধ্যে বলেছি, মধ্যে কথাটা আছে কি নেই? তাহলে বিটুইন করতে হবে, ভাবনা চিন্তা করে করতে হবে। বিটুইন মানে হচ্ছে দুটো সংখ্যার মধ্যে, এক্ষেত্রে সর্বনিম্ন কত এন্ট্রি হতে পারে, 0, আর সর্বাধিক মানে মিনিমাম ভ্যালু 0 এবং ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে, 100 হতে পারে। এই রেঞ্জটা দিবে, ঠিক আছে। এটা দিয়ে একবার ওকে করে দাও, ঠিক আছে। আরও কিছু আছে, ইনপুট মেসেজ এবং ইরর অ্যালার্ট, এটা পরে দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে এটা দিয়ে কী করে দিলাম, ওকে। এবার তুমি এই ঘরগুলো নিয়ে ইনপুট করে দেখো, এখানে ইনপুট করো, 100 দাও, নিচ্ছে 100 তো নিবে, কারণ 0 থেকে 100 বলেছি, 0 দিলেও নেবে। কিন্তু তুমি যদি 100 বেশি দিয়ে দাও, নিচে কি লিখেছে, একটা মেসেজ লিখেছে, দ্য ভ্যালু ইউ এন্টার ইজ নট ভ্যালিড, এই ঠিক আছে, দ্য ভ্যালু ইউ এন্টার ইজ নট ভ্যালিড। সেক্ষেত্রে তুমি ক্যান্সেল করে দিলে আগের ভ্যালুটা চলে আসবে, ফাঁকা থাকলে ফাঁকা, কিছু বসানো থাকলে বসানো, আর রিট্রাই করলে আবার চেষ্টা করতে দেবে তোমাকে, আবার এন্ট্রি করতে দেবে। তাই তো ভুল বলছে, তাহলে -5 করি, -5 দিচ্ছে না, আচ্ছা রিট্রাই করি, দিয়ে আমি এখানে কিছু লিখে দিলাম, লিখতেও দিচ্ছে না। তাহলে কি বসাতে হবে ওখানে আমাকে, শুধুমাত্র
অক্ষরই বসাতে হবে, সেই অক্ষরটা কতর মধ্যে এটা বুঝতে পারছি না তো, কত থেকে কতর মধ্যে বুঝতে পারছি কি আমি? লেখা ছিল কত থেকে কতর মধ্যে, লেখা ছিল কি? কোথায় লেখা ছিল? ওটা তো আমি লিখে দিয়েছিলাম, কিন্তু তোমাকে এন্ট্রি করতে দিয়েছি, ঠিক আছে? তোমাকে এন্ট্রি করতে দিয়েছি, তুমি কি বুঝতে পারছো কত থেকে কতর মধ্যে এন্ট্রি করতে হবে? 85 দিলাম, নিয়ে এলো, বুঝতে পারছো না তুমি কত থেকে কতর মধ্যে এন্ট্রি? তুমি বেশি দিয়ে দিলে তোমাকে বলছে ভুল, দ্য ভ্যালু ইউ এন্টার ইজ নট ভ্যালিড। বলছে একজন একটা শর্ত দিয়ে রেখেছে, কী শর্ত সেটা বুঝতে পারছি না। এইটা যদি বলে দিত যে তোমাকে 0 থেকে 100-এর মধ্যে এন্ট্রি করতে হবে, তাহলে আমার ভালো হতো, তাই না? তাহলে এই মেসেজটাকে আমি নিজের মতন কাস্টমাইজ করতে পারি। এই যে মাইক্রোসফট এক্সেল লেখা আছে, এই কোম্পানি মেসেজ দিচ্ছে, এই কোম্পানির মেসেজটা আমি নিজের মতন করতে পারি, ঠিক আছে? নিজের মতন কী করে করব? আচ্ছা, এটা ক্যান্সেল করে দিই, নিজের মতন কী করে করবো একবার দেখে নাও। তাহলে তুমি যখন শর্তটা দিচ্ছিলে, যখনই দিচ্ছিলে, এখানে কতদূর পর্যন্ত সিলেক্ট করেছিলাম? 18 পর্যন্ত না? 18 পর্যন্ত। তখনই ওই ডাটা ভ্যালিডেশনের মধ্যে এইখানে দেখো একটা ইরোর অ্যালার্ট বলে অপশান আছে, ইরোর অ্যালার্ট। এই ইরোর অ্যালার্টে ক্লিক করবে, ঠিক আছে? ইরোর অ্যালার্টে ক্লিক করে যখনই ইরোর অ্যালার্টে ক্লিক করবে, ঠিক আছে, এইরকম একটা উইন্ডো আসবে। এখানে কি লেখা আছে দেখো? টাইটেল আর মেসেজ, ঠিক আছে? কি লেখা আছে? টাইটেল আর মেসেজ। টাইটেল মানে হচ্ছে যে এই যে উপরে ডাটা ভ্যালিডেশন যেমন লেখা আছে না, এরকম টাইটেল বারের নামটা দেখাবে। টাইটেল বারে তুমি নিজের নাম দিয়ে দাও, আমি দিলাম RYCTC, ঠিক আছে? মেসেজটা এবার কী দেখাবে? ভুল করলে কি মেসেজ দেখাবে? ভুল করলে বলবে যে আপনি ভুল ইনপুট করেছেন, আপনাকে 0 থেকে 100-এর মধ্যে ইনপুট করতে হবে, এই কথাটাই বলে দেবা। তাহলে যে ইনপুট করবে, তুমি তো কাউকে দিয়েছো, সে ইনপুট করছে, ভুল করছে, তাহলে বুঝতে পেরে যাবে, তাই না? তার জন্য তুমি লিখে দিলাম যে বললা ইনভ্যালিড, INVALID, ইনভ্যালিড MARKS, মার্কস, ঠিক আছে? ইনভ্যালিড মার্কস, ঠিক আছে? ইনপুট মার্কস বিটুইন 0 to 100, ঠিক আছে? এই কথাটাই লিখলাম মেসেজটা, যে এটা একটা ভুল মার্কস হয়েছে, মার্কসটা 0 থেকে 100-এর মধ্যে ইনপুট করা হোক। এবার কি করে দিলাম? ওকে। এবার তুমি যখন এই মার্কস ইনপুট করতে যাবা, যদি ভুল করে দাও, দেখো টাইটেলের উপরে কার নাম আছে? RYCTC। এর আগে কী ছিল? মাইক্রোসফট এক্সেল লেখা ছিল। এবং এই মেসেজটা কি লেখা আছে? ইনভ্যালিড মার্কস, ইনপুট মার্কস বিটুইন 0 to 100 দিয়ে এটা ক্যান্সেল করে দাও, তাহলে আগের অবস্থায় চলে আসবে। রিট্রাই করলে আবার চেষ্টা করতে দিবে। এখানে যদি অক্ষর ইনপুট করতে বলো, তাও তোমাকে ভুল দেখাবে, যে ইনভ্যালিড মার্কস, ইনপুট মার্কস বিটুইন 0 to 100। এটা কত দূর দেখাবে? এটা তুমি যত দূর সিলেক্ট করেছো, তুমি এই ঘরে যদি ভুল ভালো এন্ট্রি করতে যাও, তাও তোমাকে মেসেজ দেবে, ঠিক আছে? যে তোমাকে এন্ট্রি করতে দেবে না, কারণ তুমি তো সিলেক্ট করে বলে দিয়েছো এন্ট্রি হবে না। এই ঘরে গিয়ে 18 নম্বরেও হবে না, ঠিক আছে? 18 নম্বরেও হবে না। হবে কোথাতে আমার? হ্যাঁ, এই পরে ঘরে তুমি যা খুশি ইনপুট করো, কোনো অসুবিধা নেই। দেখো নিয়ে নিচ্ছে, যা খুশি ইনপুট করো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? নিয়ে নেবে। তাহলে তুমি ডাটা ভ্যালিডেশন যদি সেট করে রাখো, সিলেক্ট করে নিলা, সেট করে নিলা যে কত দূর পর্যন্ত ভ্যালিডেশনটা দেবা, ঠিক আছে? যতদূর মার্কস এন্ট্রি করবো ততদূর ভ্যালিডেশন দেবে। বুঝতে পারলে কীভাবে করতে হবে? আর যদি তুলে দিতে চাও, ডাটা ভ্যালিডেশনে যাবে, যেহেতু সিলেক্ট করেই তুলবে। হ্যাঁ, এখানে 18 পর্যন্ত সিলেক্ট করতে হতো, দাঁড়াও, এই আমি 18 পর্যন্ত সিলেক্ট করে নিই। 18টা সিলেক্ট ছিল না, এইটা 18 পর্যন্ত সিলেক্ট করে নিলাম, দিয়ে ডাটা ভ্যালিডেশন আবার ক্লিক করলাম, দিয়ে এখানে কি লেখা আছে? ক্লিয়ার অল। যদি ক্লিয়ার অল করে দাও, তাহলে সব পরিষ্কার হয়ে যাবে, আগের মতন যা খুশি এন্ট্রি করতে তুমি পারবে। তাহলে এই হচ্ছে ভ্যালিডেশন। তাই ডাটা ভ্যালিডেশনটা বোঝা গেল। এই ডাটা ভ্যালিডেশনের অনেকগুলো, যে সেটিংসের মধ্যে থেকে আমরা এটা করলাম। আর একটা জিনিস ছিল এখানে, কি ছিল? ইনপুট মেসেজ, একটা ইরোর অ্যালার্ট। আচ্ছা, আমরা কোনটাতে লিখলাম? ইরোর হলে এটাতে দেখাবে, ইরোর হলে অ্যালার্ট করবে এটা। ইনপুট মেসেজটা তাহলে কি? এখানেও কিছু মেসেজ দিতে পারো। ইনপুট মেসেজ মানে ইনপুট তুমি যখন ইনপুট করতে যাবা, তখনই তোমাকে বলবে কি করতে হবে, আগে থেকে বলে দাও। ইনপুট করার আগে বলে দেয় যে কী করতে হবে। তাহলে এই কথাটা যদি তুমি ইনপুট মেসেজে দিয়ে দাও, তাহলে তোমাকে ইনপুট মেসেজেই দেখাবে। দেখো, ইনপুট মেসেজ দিই না আমরা সবসময়, ভালো লাগে না। দেখো কি দেখাবে, প্রয়োজন হয়, ঠিক আছে? RYCTC টাইটেলে দিলাম, দিয়ে হয়তো এখানে হয়তো এই কথাটাই লিখলাম, এই কথাটা, যে মার্কস বিটুইন 0 to 100, ঠিক আছে? এই কথাটা আমি এখানে দিয়ে দিলাম, মেসেজের ঘরে এখানে দিয়ে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। তাহলে দেখো, যখনই ঘরে ক্লিক করবা, কি লিখেছে? মার্কস বিটুইন 0 to 100। ক্লিক করো, দেখো মার্কস বিটুইন 0 to 100। অর্থাৎ তোমাকে আগে থেকে ওয়ার্নিং দিয়ে দিচ্ছে যে এখানে ক্লিক করে দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এখানে আসছে, এখানে আসছে, আসছে না, এখানে আসছে, এখানে আসছে, নিচেটাতে আসছে না। এইটা হচ্ছে ইনপুট মেসেজ। তাহলে ইনপুট মেসেজ যদি প্রয়োজন হয় তুমি দিতে পারো। আর যদি মনে করো যে না, ইনপুট মেসেজ দিলে বারবার এই যে এখানে চলে আসছে সামনে এখানে, ঠিক আছে? তাহলে একটা অনেক সময় দরকার হয় যে এখানে ইনপুট মেসেজ দেখেই বোঝা যায় হ্যাঁ কী বলেছে, তাহলে সেই অনুযায়ী মার্কসটা ইনপুট করা যায়।
আর না হলে ভুল হলে বলে দেবে যে ভুল হয়েছে, এন্ট্রি তো করতেই দেবে না, ঠিক আছে, ডাটা ভ্যালিডেশনে। তাই ডাটা ভ্যালিডেশনটাকে আমরা এইভাবে ইউজ করতে পারি। ডাটা ভ্যালিডেশনে আরও অনেক রকম শর্ত আছে, যে শর্তগুলো আমরা এখানে দেখতে পারি, ঠিক আছে। আমি ডাটা ভ্যালিডেশনের এইটাকে সিলেক্ট করলাম, যতদূর পর্যন্ত ছিল 18 পর্যন্ত ছিল, আমি জাস্ট ইয়েটা তুলে দেবো, ইনপুট মেসেজটা তুলে দেবো। ইনপুট মেসেজটা এখান থেকে ডিলিট করে দিলাম, এখান থেকেও ডিলিট করে দিলাম, ওকে করে দিলাম, ঠিক আছে, আর দেখাচ্ছে না, ঠিক আছে।